এগুলা কি অনেকেই হয়তো বলতে পারবে না, আবার অনেকেই পারবে। হারিয়ে যাওয়া একটা পদ্ধতি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আগে আমাদের নানি দাদিরা কীভাবে গরুর মাংস সংরক্ষণ করে রাখতো, কুরবানির ঈদের মাংস দীর্ঘদিন পর্যন্ত কিভাবে সংরক্ষণ করে রাখতো, আমি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি একটা কড়াইয়ের মধ্যে এখানে কিছু গরুর চর্বিগুলা, একটু রান্না করা চর্বি ওইখান থেকে আমি উঠাই নিচ্ছি। এগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু গরম করে নিচ্ছি। আর এখানে যে আমি মাংসটা একদম গরুর রানের মাংসটা বড় বড় পিসগুলা বেছে বেছে নিয়েছি। এই মাংসগুলা ভাজি করে রাখলে পরবর্তীতে খেতে খুবই ভালো লাগে। আর এই মাংসগুলাই রাখতে হয় যে একদম এটা খেয়াল রাখতে হবে, যে কোনো মাংস মজা লাগে না, একদম গরুর রানের যে শক্ত শক্ত মাংসটা আপনারা খেয়াল করেন। আমি কী ধরনের মাংসগুলো এখানে বেছে নিচ্ছি, এই মাংসগুলাই ভাজি করে রাখলে পরবর্তীতে খেতে এটা খুব ভালো লাগে। মাংসটাকে ভালো করে ধুয়ে ছেঁকে রাখতে হবে যেন কোনো পানি না থাকে। তারপরে আমি লবণটা পরিমাণ মতো দিয়েছি, আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া অল্প পরিমাণে দিচ্ছি। সব মশলাই দিতে হবে কিন্তু পরিমাণে একটু অল্প অল্প, একটু আদা, একটু রসুন দিয়ে আমি এটাকে জাল করব। এখানে বাড়তি কোনো পানি থাকবে না, এই মাংসটা থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে মাংসটা সিদ্ধ হবে। মাংসটা খুব বেশি নরম হবে না, কিন্তু ভালোই সিদ্ধ হতে হবে ভিতরে, নতুবা ভিতরটা নষ্ট হয়ে যাবে যদি ভালো সিদ্ধ না হয়। তো এখানে আমি নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে দিতেছি। আপনারা খেয়াল করেন আমি এটা কিভাবে সংরক্ষণ করব। এবার ঈদের গরুর মাংস, আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়তেছে, কিভাবে আমার নানি দাদিরা মাংস সংরক্ষণ করে রাখতো। তো এইখানে দেখেন আমি 2 দিন জাল দেওয়ার পরে মাংসটা এরকম হয়েছে। একবারেই করলে কিন্তু প্রপার যে টেস্টটা আসবে না, ধীরে ধীরে করতে হবে। যে অনেক সময় ধরে, তখন 1 সপ্তাহ 15 দিন ধরে মাংসটাকে ভেজে তারপরে সংরক্ষণ করে রাখছে। তো আমি অন্য আরেকটা কড়াইয়ের মধ্যে টুকরাগুলো শুকাইছে, ওই শুকনা টুকরাগুলো আবার চর্বি দিয়ে এগুলো ভেজে নিতেছি। চর্বি দিলে সবচেয়ে ভালো হয়, তেল দিয়েও ভাজা যায়, তবে তেলের ভাজাটা এত সুন্দর হয় না, কারণ এখানে অনেক সময় ধরে আস্তে আস্তে কয়েকদিন ধরে আমি এই মাংসটাকে ভেজে নিতেছি। যে মশলাটা দিছিলাম ওই মশলাটা সহ যদি ভাজি করি তাহলে পুড়ে যাবে। তাই সিদ্ধ হওয়ার পরে আমি মাংসগুলো শুধু তুলে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে মিডিয়াম হিটে এটাকে ভাজতে হবে লাল লাল করে। তো যারা আমার এই পেজটাকে এখনও ফলো করেন নাই, আমার পেজটাকে একটু ফলো দিয়ে লাইক দিয়ে আমার সাথে থাকেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন আমি আস্তে আস্তে করে মাংসটাকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। কালারটা ঠিক এরকম হয়েছে। আমি ফ্রিজেই রেখে সংরক্ষণ করব, এমনি রাখলে হয়তো এটা নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ হাফিজ।